আমাদের এই মসজিদে কত পথ হারা, কত পথ ভ্রষ্ট, কত বেনামাজি, কত সুদখোর, কত ঘুষখোর, কত জেনাখোর, কত পথ ভ্রষ্ট লোক আছে যাদের গুনার কোনো শেষ নাই। তাদের কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর কসম, যদি এই মুহূর্তে তওবা করেন, আল্লাহ আমরাও আদমের মতো তওবা করলাম, যত ভুল করেছি আর একটাও করব না, ফিরে আসলাম, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিবেন। এই তওবা কি করা যাবে? পারবেন? মন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন? যত আইন, যত বিধান আল্লাহর অমান্য করেছি, আগামী দিন আজকের এই মুহূর্ত থেকে জেনে বুঝে আল্লাহর একটা আদেশকেও অমান্য করতে রাজি না। পারবেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ভারতের সিংহল পাহাড়ে পড়লেন, শ্রীলঙ্কার সিংহলে পড়লেন, মা আলাইহিস সালাম মক্কার জেদ্দার বর্ডারে মাঝামাঝি পড়লেন। ওরা বুঝতে পারলেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন, মানব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানায়া দিলেন। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা একটা আইন তৈরি করে দিলেন, বিধান তৈরি করে দিলেন। আদম রে, ও আদম, এই গাছটার কাছে যাবা না, তার ফল খাবা না, একটা আদেশ মানবা। হযরত আদম আলাইহিস সালামকে বানায়া যখন দিলেন, দেখেন এই বড় বিশাল জান্নাতে আদমের মনে শান্তি নাই, ভালো নাই। আদম, তুমি মন মরা কেন, চিন্তিত কেন? হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ বললেন, আদম আমি বুঝতে পেরেছি, একজন পুরুষ আর একজন সঙ্গিনী ছাড়া কখনো মনের আনন্দ পেতে পারে না। অতএব যা, তোর বাম পাজরের হাত থেকে অংশ নিয়ে আমি আল্লাহ তাআলা তোর সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলাম। এবার হযরত আদম আলাইহিস সালাম বুঝলেন, মা হাওয়া আলাইহিস সালাম বুঝলেন যে আল্লাহর আদেশ আমরা অমান্য করে ভুল করেছি, আল্লাহর আইন মানি নাই, এটা অপরাধ করেছি, ভুল করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। কিন্তু ওই জান্নাতটা আমাদের পাওয়া লাগবে, এই দুনিয়া দিয়া চলবে না, এই দুনিয়া দিয়া চলবে না, ওই জান্নাতটা লাগবে। এবার হযরত আদম আলাইহিস সালাম তওবা করতে শুরু করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তওবা করতে লাগলেন। দেখেন ৭০০০ কিলোমিটারের ব্যবধান, টেলিফোন, টেলিগ্রাফ, কোন অনলাইন কোন কিছু ব্যবস্থা আছে নাকি? ৭০০০ কিলোমিটার ব্যবধানের পরেও দুজনের কণ্ঠ থেকে, জবান থেকে একই কথা বেরিয়ে গেল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, এখানে ক্বালা রব্বানি যালামনি, আদম বলতে পারতেন ও আমার রব, বললেন যালামনা। আদম মনে করলেন আমি তো একা না, আমার বউ তো অপরাধী। আর মা হাওয়া বললেন যে আমি তো একা অপরাধী না, আমার স্বামীও অপরাধী। এজন্য বললেন ক্বালা রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর। তওবা করতে লাগলেন। তাহলে জান্নাতে যেতে চাই, ভুল করলেও যাওয়া যায় যদি ফিরে আসা যায়, যদি কি ফিরে আসা যায়। আল্লাহ আদমকে জান্নাত দেবে না? মা হাওয়াকে দেবেন না? তাহলে ভুলের পরেও জান্নাত, কারণ কি? ফিরে আসছেন, তওবা করছেন, জীবনের দিক পরিবর্তন করেছেন, জীবনে আর একটা ভুল করতেও রাজি হয় নাই। আমাদের এই মসজিদে কত পথ হারা, কত পথ ভ্রষ্ট, কত বেনামাজি, কত সুদখোর, কত ঘুষখোর, কত জেনাখোর, কত পথ ভ্রষ্ট লোক আছে যাদের গুনার কোনো শেষ নাই। তাদের কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে?
আল্লাহর কসম, যদি এই মুহূর্তে তওবা করেন, আল্লাহ আমরাও আদমের মতো তওবা করলাম, যত ভুল করেছি আর একটাও করব না, ফিরে আসলাম, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিবেন। এই তওবা কি করা যাবে? পারবেন? মন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন? যত আইন, যত বিধান আল্লাহর অমান্য করেছি, আগামী দিন আজকের এই মুহূর্ত থেকে জেনে বুঝে আল্লাহর একটা আদেশকে অমান্য করতে রাজি না। পারবেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ মঞ্জুর করুন বলি আমিন। বাইরে একদিনের এক মিনিটের কথাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় যদি আপনি মেনে নেন, যদি আল্লাহ হেদায়াত দেন। যদি আল্লাহ কি দেন? হেদায়াত দেন। কাঁদতে কাঁদতে লম্বা সময় আল্লাহ পাক দুজনকে একত্রিত করে দিলেন আরাফার মাঠে। ওই মাঠটাই, এর নাম আরাফা ছিল না। একত্রিত করার পরে আল্লাহ কয়, জিবরিল যাও, আমি এই মাঠের নাম রেখে দিলাম আরাফা। একত্রিত হওয়া, পরিচিত হওয়া। কারণ 350 বছর পরে ঘুরাইয়া ঘুরাইয়া দুইজনকে আইনা এই মাঠে একত্রিত করেছি, পরিচিত করেছি, মিলাইয়া দিছি, এই জন্য এই মাঠের নাম আরাফা। এই জন্য এই মাঠের নাম কি? আরাফা। তাহলে বিতর্কিত বিষয় যেটা, আমরা কি আমাদের দেশের 9 তারিখে রোজা রাখবো না সৌদি আরবের 9 তারিখে আরাফার রোজা রাখবো? একটা বিতর্কিত বিষয় আছে না? বিতর্কের সমাধান হচ্ছে তামাম পৃথিবীতে আরাফার মাঠ একটাই, আরাফার দিবস একটাই। চাঁদের 9 তারিখ এক এক দেশে এক এক সময়, কিন্তু পৃথিবীর কোথাও ওই একটা মাঠ ছাড়া আর দ্বিতীয় আরাফার মাঠ হওয়ার প্রশ্নই নাই। অতএব আপনি সিয়াম পালন করবেন আরাফার দিবসে। চাঁদের 9 তারিখ এটা নয়, মূল আরাফার দিবসে। তাহলে আরাফার দিবস কবে? আগামী দিন। আরাফার দিবস কবে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আরাফার দিবসে আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ মুক্ত, অপরাধ মুক্ত থেকে একটি সিয়াম পালন করবে, আল্লাহর হাবিব বলেন ওই একটি সিয়ামের জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় একটানা 1 বছর সিয়ামের সওয়াব দিয়ে দিবে। কত দিনের সওয়াব? রোজা রাখলেন একটা, সওয়াব পাইলেন 360টা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে ওই রোজাটি কবে? ওই সিয়ামটি কবে? আগামী দিন একটি সিয়াম। আগামী দিন একটি সিয়াম, 1 বছরের সওয়াব